নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা যাবে একদম রান্নার ভিডিও। এটা আমি যখন ওই বাড়িতে ছিলাম, মানে মায়ের কাছে, তখন আমি ভিডিওটা করেছিলাম, তো সেটা আর ছাড়া হয়নি। আজকে তাই ভাবলাম আজকে শুধু রান্নার ভিডিও দেব। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। চলো তাহলে আমার রান্নাটা দেখে নাও, ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখানে 2টো পেঁয়াজ, 4টে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। চলো এবার পেঁয়াজগুলো কেটে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। আর তার সঙ্গে তো 2টো কাঁচা লঙ্কা নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে 500 মতন চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে রয়েছে টমেটো পেস্ট, এখানে আলু কেটে নিয়েছি দেখতেই পারলে। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করেছি। একদম অল্প করে মাংস করছি আজকে, দেখো কেমন লাগে অবশ্যই জানবো। নিয়ে নিয়েছি আর আদা রসুন একটা পেস্ট নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে সরঞ্জাম রান্না। বন্ধুরা, প্রথমেই আমি এই মাংসের মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। সবটাই পরিমাণ মতন দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো লাল লঙ্কা যেটা গুঁড়ো সেটা। এরপর দেব হচ্ছে লবণটা পরিমাণ মতন দেবে। এরপরে আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা সেটা। আর এরপরে যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা মেখেছিলাম বলছি, দেখছো কি ভুলভাল বলছি। সেই আদা আর পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্টটা এবং সবশেষে দিয়ে দিলাম টক দই। এরপর দিয়ে দেব এই আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এরপর বন্ধুরা এই মিশ্রণটাকে সব দিয়ে, মশলা তো দেখলে কি কি দিয়েছি, এবার ভালো করে চিকেনের সঙ্গে মেখে নেব যাতে মশলাগুলো খুব ভালো করে একদম মাখে। চলো মেখে নিই, তারপরে আসছি। মিশ্রণটা দেখতেই পারলে, এটা পুরো 1 ঘন্টার জন্য আমি ঢেকে এভাবে রেখে দেবো, ভালো করে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকুক, তারপরে আসছি। বন্ধুরা, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুটা তো 1 ঘন্টার জন্য ম্যারিনেটটা করে রাখবো, তারপর আসছি। বন্ধুরা, এই আলুটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব ভালো করে, লাল লাল করে। আলুটা আমি এখানে ভেজে নিয়েছি। ওটা ভেজেছি সেই তেলের মধ্যেই একটা তেজপাতা দিয়ে দেবো, দেখতেই পারলে। তো বন্ধুরা, এই যে তেজপাতা দিয়েছিলাম তেলের মধ্যে, যে মাংসটা 1 ঘন্টা ধরে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেইটা কিন্তু এবার ঢেলে দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে। আর আলুটা তো আগেই নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, দেখো এবার আস্তে আস্তে কষবে, তারপর আসছি আবার তোমাদের সাথে। বন্ধুরা, আমি তো মাংসটা কষাতে দিয়েছিলাম। এরপরে মাংসের ঢাকনাটা খোলার পালা, দেখি কেমন হয়েছে। এই দেখো, যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর দেখছো তো পুরো লাল লাল ঝাল ঝাল। এরপর বন্ধুরা দেখো, ভালো করে কিন্তু আমি কোনো জল দিইনি, যেই দইটা দিয়ে করেছিলাম তারই পুরো জলটা বেরিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ, কোনো এখানে জল দেওয়া হয়নি। এরপর আমি আগে থেকে যে এই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। মাংস মানেই তো আলু দিতেই হবে বাঙালি, যাই হোক আলুটা দিয়ে দিলাম। আলুটা তো আগে থেকে ভেজেই রেখেছিলাম বন্ধুরা, কিন্তু আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এরপরে একটু আলুটা সেদ্ধ হতে দেব। আবার আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢেকে দেবো। এই আলুটা যতক্ষণ সেদ্ধ হয় ব্যাস, তারপরেই আমার রান্না কমপ্লিট। আলুটা দিয়ে দিয়েছি, এরপরে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, আলুটা একটু সেদ্ধ হবে, তারপরে আবার আসছি। চলো এবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা। ওয়াও, দারুণ কালার এসেছে। আর আলুগুলো বেশ ভালো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
বেশ ভালো কালার এসছে। এরপর বন্ধুরা আমি নামিয়ে নেব। তার আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো নামানোর আগে। গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার আজকে চিকেন একদম রেডি হয়ে গেছে। একটু নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নেব, ব্যাস আমার একদম রেডি। এবার চলো নামিয়ে নিই। আজকে আমার একদম মাংস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা, আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অল করে দিও, যাতে এরকম নতুন নতুন যখনই আমি ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসার সাপোর্ট সোনার সংসারে খুব দরকার। তো চলো, আজকের মতন টাটা। অবশ্যই জানিও আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো, আর তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। ভালো থেকো সবাই।